বন্ধুরা, গুড মর্নিং। অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করছি। দেখো সকালের আবহাওয়াটা কি সুন্দর। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। সকাল সকাল আকাশটা মেঘলা হয়ে থাকে, ভালোই লাগে, কিন্তু যে 9টা-10টা বাজবে অমনি আবার রৌদ্র উঠে যায়, তখন একটু গরম লাগে। তখন মনে হয় কি যে সারাদিনটা যদি এরকমই থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। প্রকৃতির কথা কি আর বলবো, প্রকৃতির যখন যেরকম ইচ্ছা তখন সে সেই রকমভাবেই চলছে। আমাদেরকেও প্রকৃতির তালে তাল মিলিয়ে কাজ করতে হয়, ওর সঙ্গে সঙ্গ দিয়ে সব কাজ ভালোভাবে করতে হয়। না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল। আমি এখন জামা কাপড় মেলে ঘরে চলে যাব। ঘরে গিয়ে আবার তো সেই সকালের মর্নিংয়ের কাজ, যা যা আর কি করব, রান্না বান্না, এগুলোই আবার প্রত্যেক দিনের কাজ। এই যে আমি চা করে নিচ্ছি, চা হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। ভাবছি একটু পরে রান্না করবো, ওই জন্য ব্রেকফাস্টটা আমুড়ি করে নিলাম। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার আরেকটা চুলো ধরিয়ে এদিকে আমি আবার ডিমের অমলেটও করে নিচ্ছি। অনেক দিন ভাবছি যে ডিমের অমলেট করে ঝোল করব, তাই ভাবলাম আজকে একটু করে নিই ডিমের অমলেট করে ঝোল। তোমাদের কার কার ভালো লাগে ডিমের অমলেটের ঝোল তো কমেন্টে বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক দিন পর করছি। এই যে দেখো আমার অমলেটটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজতে ভাজতে আমি ওইদিকে মশলাটা করে নেব। এদিকে মশলা সব করে রেডি করে নিয়েছি, মশলা হয়ে গেছে আমার। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, আমি এদিকে মশলা কষাতে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এদিকে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি এক সাইডে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলেই অমলেটটা দিয়ে দেব। এই যে দেখো আমার ডিমের অমলেটের ঝোল রেডি। আমার রান্না করা হয়ে গেল। গ্যাস ট্যাস মুছে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে তারপরে আমি, মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়েকে ঘুম থেকে ওঠাবো বাসনটা মেজে নিয়ে। আজকে আমার মেয়ে ঘুমিয়ে আছে বলেই আমি একটু ভালো মতো রান্নাবান্না করতে পারলাম, সব কাজ একটু শান্তি মনে করতে পারলাম। নাহলে ও যেদিন উঠে যায় সেদিন খুব জ্বালাতন করে, রান্নার কাজেও খুব বিরক্ত করে, ওর জন্য একটু ডিস্টার্বই হয়ে যায়। এই যে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর ঘুমই ভাঙছে না। ব্রাশ করবে না মিঠি? তুমি এখন ব্রাশ করবে? চলো তোমাকে ব্রাশ করিয়ে দিই, ঠিক আছে? বললাম ঘরেই তাড়াতাড়ি করে ব্রাশটা করিয়ে দিব, তা না, ও ঘরে কিছুতেই ব্রাশ করবে না, ওই জন্য বাইরে নিয়ে চলে এলাম। বাইরে ওকে দেখিয়ে তারপর ওকে এখন ব্রাশ করাচ্ছি। ওকে চোখ মুখ ধুইয়ে নিয়ে এসে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। উঠে গেছে, দেখছো কি দুষ্টুমি করছে। আমি সব কিছু নামাচ্ছি যে বিছানাটা গুছিয়ে নিই, ও তা না, ও সব কিছু আবার ওপরের দিকে উঠিয়ে দিচ্ছে। মানে সব সময় খালি ওর বদমাশি না করলে হয়ই না, জানো তো। ও ঘুম থেকে উঠে পড়লে ওর বদমাশি শুরু হয়ে যায়, ওই জন্য আমি ভাবি কি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই থাক, আমি ওকে ডাকবই না। কিন্তু বেশি লেট করে তো ঘুমানো উচিত না, ওর জন্য আবার তুলেও দিই। খুবই বদমাশি করে, এতটা পরিমাণে জ্বালায় না, তোমাদেরকে কি বলবো। এই যে দেখো আবার ওকে দেখতে পেয়েছে ক্যামেরার সামনে, এখন দেখে আবার একটু হাসছে। ও ক্যামেরার সামনে এসে মানে কি যে বলবে না কিছুই বুঝতে পারে না। কথাটা একটু আস্তে আস্তে শিখেছে, যে অতটুকু পারে অতটুকুটাই ও বলতে চাই। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ, কখন কী কাজ করছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার বেডটা পুরো পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এই যে দেখো মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার। এই যে আমি এখন যেই কাজটা করলাম ও এখন সেই কাজটা আবার শুরু করে দিয়েছে। মানে আমি যখন যেটা করব তখন সেই কাজটাই ও কপি করবে, জানো তো। আমার ও কপি করতেই থাকে,
এই যে এখন আমি এগুলো সাজিয়ে রাখলাম, তো এখন দেখো ও এখন ওগুলোর পাশে গিয়ে বসবে, দেখেছো? মানে ওরও ভালো লাগছে, ওগুলোর পাশে গিয়ে ও ওরকম করে বসে থাকবে। সব সময় খালি বলে আমার পুতুল দাও, সব সময় ওগুলো নিয়েই খেলে। এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন প্রায় 12টার মতন বাজে। ওকে এরকম টাইমে প্রত্যেক দিন স্নান করাই, আজকেও করিয়ে নিলাম স্নান। ও স্নান করতে খুব ভালোবাসে, জানো তো। মানে একটু জল দিলে, বাচ্চারা তো এমনিতেই জল ঘাটতে খুব পছন্দ করে। যদি বলি চলো স্নান করিয়ে দিব, তাহলে তো আগেই কলপাড়ে চলে যাবে, বালতিতে জল ভরতে শুরু করে দিবে কল খুলে। বলবে আমি স্নান, জানো, এরকম করে বলে। এই যে ওকে পুরো ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি এদিকে ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আমি যতই জামা কাপড় গোছাই না কেন, সেই একই রকমই হয়ে যাবে, কারণ মিঠি উঠে গেলে ও আবার সেই আলনা থেকে সব জামা কাপড়, জানো তো, নামিয়ে দিবে। ও এক এক করে নামিয়ে দেয়, আমাকে আবার 2বার 3বার করে গোছাতে হয়। এই জন্য তো ভালো লাগে না। এখন কি আর করব বলো, বাচ্চা মেয়ে তো ওরকম করবেই। ওই জন্য ও যতবার নোংরা করে আমাকে ততবার পরিষ্কার করতে হয়। জামা কাপড়গুলো নিয়ে সব পুরো ভাঁজ টাজ খুলে দেয়। তোমাদের তো দেখিয়েছি এর আগের ভিডিওতে যে ও বিছানার উপরে উঠে চাদরের ভাঁজ টাজ খুলে রেখে দিল। আমি সবে গুছিয়ে রেখেছিলাম, ও খাটে উঠে সবগুলো ভাঁজ খুলে রেখে দিল। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মিঠি এখনও ঘুমিয়ে আছে। দেখি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে এসে মেয়েকে আবার উঠাবো, নাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমালে আবার রাত্রে জ্বালা। এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওর মুখ টুক ধুয়ে দিয়েছি, ধুয়ে ওকে কিছু ফল কেটে দিয়েছি। এখন তো আমের সিজন, তাই একটু আম কেটে দিয়েছি, বসে বসে আম খাচ্ছে। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এদিকে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে লবণ, চিনি, তেল দিয়ে এখন ময়ম করে ভালো করে মেখে নেব। আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিয়েও করতে পারো। এদিকে দেখো আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। তো বলাই হয়নি কি বানাচ্ছি, আমি ডাল পুরি বানাবো। তার জন্য এই যে দেখো তেল গরম করে নিয়েছি, তেলের ওপরে কালো জিরে, হিং দিয়ে দিলাম, অল্প একটু লবণ, হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এদিকে ডাল দিয়ে দিলাম। ডালটাও দেখো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা আর নেই। এই যে পুর ভরার জন্য আমি এদিকে গর্ত মতন করে নিয়েছি। এই যে দেখো ডালটা ভরে দিয়েছি, আমি সবগুলো এরকম করে নিলাম। এই যে দেখো বেলেও নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, তাই না বলো? যখন কিছু বানাই যদি এরকমভাবে সুন্দরভাবে ফুলে যায় তখন খুব ভালো লাগে, জানো তো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।